লজ্জা হয় না? লজ্জা হয় না বাদল কাদের? লজ্জা হয় না আওয়ামী লীগ? আজকে আবার চিৎকার দিয়ে বলতে হয় এই রুশ ভারতের আপনারা আজ্ঞাবহ, আপনারা এই দেশকে তাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছেন। তাই আমি বলতে চাই, আমরা কারো প্রভুত্ব মানি না আল্লাহ ছাড়া। আমাদের বন্ধু থাকতে পারে, যেই দেশে গণতন্ত্র আছে সেই দেশের মানুষ এসে বাংলাদেশে ভোট চুরি করে আপনাকে সরকার প্রধান করে দিবে, আর নিজের দেশে সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশনকে সঠিকে রাখবে, এটা তো হতে পারে না। আপনার ক্ষমতায় থাকা উচিত। হ্যাঁ, কোন সময় যুদ্ধ থেকে পিছিয়ে আসতে হয়। যে অন্যায় কথাগুলো আমাদের উপর দোষ চাপাচ্ছেন, আমাদের উপর বলে যাচ্ছেন নিজের বিচার নিজে করুন। সেদিন সুজাতা সিং যদি বিদেশ সেক্রেটারি যদি বাংলাদেশে এরশাদকে এই নির্বাচনে না আনতেন, নির্দেশে নির্বাচন হতো না। প্রিয় ভাইরা, তাই প্রভু আপনাদের এক সময় স্লোগানে মুখরিত ছিল এই রাজপথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায়। যখন ছাত্র জীবন চমুনি কাটিয়েছিলাম তখন স্লোগান ছিল রুশ ভারতের দালালেরা হুঁশিয়ার। আপনারা এই গণতন্ত্র হত্যাকারী, আপনারা এই ভোটাধিকার লুণ্ঠনকারী, আপনারা এই দেশে মানুষের অধিকার লুণ্ঠনকারী, মানব অধিকার লুণ্ঠনকারী সরকার। কারণ সিন্ডিকেটের টাকা আপনার আমলে, আপনার দলের লোকের মাধ্যমে বন্টন করা হয়। আবার আপনার টাকা বিদেশে গিয়ে আজকে বাড়ি কেনা হয়, আজকে লন্ডনে কোটি কোটি পাউন্ড পাচার করা হয় একজন সাবেক মন্ত্রী। কেন দুদক আজও তাকে গ্রেপ্তার করা হলো না? তার বিরুদ্ধে আজও সরকার কেন ব্যবস্থা গ্রহণ করা হলো না? তাই আমি বলি, এই সরকার জনগণের সরকার নয়, এই সরকার জনগণের ভোটের সরকার নয়, এই সরকার মানুষের অধিকার লুণ্ঠনের সরকার। এই সরকার সংবাদপত্রের স্বাধীনতা ক্ষুণ্ণের সরকার। এই সরকার ব্যাংক ডাকাতের সরকার। এই সরকার শেয়ার বাজার লুটের সরকার। যদি তাই হতেন তাহলে আপনি আপনার হাতে কেন সংসদে আপনার পিতার আমলে কেন আওয়ামী লীগকে 11 মিনিটে আপনি বন্ধ করে দিয়ে এক দল কায়েম করেছিলেন? আওয়ামী লীগ কেন সকল দল বন্ধ করে বাকশাল কায়েম করেছে? কেন সকল সংবাদপত্র বন্ধ করে দিয়ে মাত্র 4টি সংবাদপত্র রেখেছিলেন? প্রিয় ভাই, উপস্থিত সাংবাদিক বিন্দু, আমার রাজনৈতিক সহকর্মী বিন্দু, আসসালামু আলাইকুম। দীর্ঘদিন, বহুদিন ছাত্র রাজনীতি থেকে শুরু করে এ পর্যন্ত এই জাতির বিবেকের এই জাতীয় প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে বহু ইতিহাস সাক্ষী আছে, বহু কথা আমার শোনার সৌভাগ্য হয়েছে, বহু নেতার বক্তব্য শোনার সৌভাগ্য আমার হয়েছে।